হ্যালো পিপল, লালবাগ থেকে আবার বের হয়ে গেলাম, চলে গেলাম হচ্ছে সায়দাবাদ যাওয়ার পরে ঝড় তুফান শুরু। এমন ঝড় বলার বাইরে ঝড়। আর এই যে আমার হাসি, আমি বাসায় বাইরে তাকায় ছিলাম হাসি। তো 500 টাকা হচ্ছে হলো আপনার ওই জনপথ মোড়ে, কিন্তু না পারতে আমি 600 টাকা দিয়ে এই টিকিটটা কাটলাম শ্যামলীতে। এই হচ্ছে বাসে বসে আছি, বাস ছাড়ে না চিল্লাচিল্লি করার পরে আমি সবসময় খুশি কোথাও জার্নিতে গেলে। চলে গেলাম হচ্ছে এই যে জার্নি শুরু, উজানবাটিতে চলে আসলাম। আর যাত্রা বিরতি মানে হচ্ছে আমার একটা চকবার আইসক্রিম, 5 টাকা বেশি দিয়ে চকবার আইসক্রিম খেলাম। এটা হচ্ছে আমার যাত্রা বিরতির একটা রেসিপি, সবসময় আমি এটা করি। আবার একটা বাসে উঠে ঘুম দিতে দিতে চোখে উঠলো, দেখছি সূর্য উঠে গেছে, এখন আমি সিলেট পৌঁছাইনি। তো বলে দিলাম যখন সিলেট হুমায়ুন চত্বরে নেমে হচ্ছে হলো একটা অটো করে 15 টাকা দিয়ে চলে যাব হচ্ছে হলো আম্বরখানাতেই হচ্ছে আমার লুকস। আম্বরখানাতে দেখে ঘুরে আমরা যাব হচ্ছে হলো হাদার পার। তো এই যে আখনি সকালের নাস্তা হিসেবে খেয়ে নিলাম। আর এই যে মোচরের ক্রস করে অটোগুলারে বলবেন হাদার পাড়ের অটোতে চলে যাবেন। জনপ্রতি নিবে 120 টাকা, সময় হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটের থেকে উপরে। কিন্তু জার্নিটা খুব বেশ চমৎকার। দুই পাশে হচ্ছে সিনারি দেখতে দেখতে, দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে চলে যাবেন। রাস্তাও খুব ভালো, খুব খুব ভালো। তো যখন দেখতে দেখতে 1.5 ঘন্টার জার্নি কীভাবে আপনি কমপ্লিট করে ফেলবেন মানে বলার বাইরে। আমি একা ছিলাম, তাও আমি বোর ফিল করিনি। 9টা এই হচ্ছে চলে আসলাম দিকে রওনা দিয়ে, এখন হচ্ছে 10টা 50-এ হচ্ছে চলে আসলাম হচ্ছে এদিকে হচ্ছে হাদার পার বাড়িয়েতে। এই যে এখানে হচ্ছে হলো ভিউ। এখন এই 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে এখন আরও হাদারপার বাজার থেকে 2 ওয়েতে হচ্ছে ওইগুলো রিচ করা যায়। ওইগুলো বলতে হচ্ছে কুলুমছড়া, লক্ষণছড়া, আরও অনেকেই 4-5টা স্টেপ আছে। আমার পিছিয়ে হচ্ছে বাজার। তো আমি কুলুমছড়াকে টার্গেট করে গেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার হচ্ছে বিছানাকান্দি আঁকে। তো বিছানাকান্দি আসার সঠিক আর বা ওয়ে হচ্ছে এই যে হচ্ছে আমার পিছনে হচ্ছে বাজারের নৌকার বোট এই যে জায়গা দিয়ে হচ্ছে বোট রাইড। আর এইখান থেকে হচ্ছে হলো বাইক দিয়ে চলে যাওয়া যায়, যে বাইক নিয়ে নিলাম। ওনার যদিও আমি তখন বুঝিনি, তাও 300-400 টাকায় হচ্ছে বাইক নিয়ে গেছে আপ ডাউন। সে আমাকে কুলুমছড়া পর্যন্ত নিয়ে যাবে, হচ্ছে পানিতে নামা লাগবে না বা এরকম করে ঘুরে নিয়ে যাবে। এই ওয়েতে আপনারা যদি টাকা বাঁচাতে চান, তাহলে এখান থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটলেই আপনারা বিছানাকান্দি চলে যাবেন। বিছানাকান্দি থেকে যে কোনো একটা পিচ্ছি লোকাল মানুষকে বললেই হবে যে ভাই আমাকে একটু কুলুমছড়ায় নিয়ে যাও। সর্বোচ্চ 20 মিনিট হাঁটলে হচ্ছে কুলুমছড়ায় চলে যাবেন, আমি যেখানে যাচ্ছি বাইক দিয়ে। তো ওইখানে আপনার কি বলে বিছানাকান্দি ক্রস করতে গেলেও আপনার পা ভিজাতে হবে, কোমর সমান পানিতে নামতে হবে। এ হচ্ছে বিছানাকান্দির অবস্থা। এখানে বাইক ভাড়া হচ্ছে 100 টাকা আপ ডাউন। আপনার হচ্ছে 100 টাকা আপ, আর আপনাকে নামাই দিয়ে যাবে 100 টাকা, 200 টাকা লাগবে। তো এরপরে যদি যারা আসেন তারা দয়া করে হচ্ছে বিছানাকান্দি পর্যন্ত আনবে। এই যে দেখেন ভিউ, 8 তারিখের 4 মাস মানে এপ্রিলের 8 তারিখে হচ্ছে এই ভিউ। যদিও পানি একবারই কম, বড় বড় পাথরগুলোও কমে গেছে যতগুলো আমি ভিডিও দেখলাম। এটা হচ্ছে বিছানাকান্দি প্রথম আমার ট্রিপ। এই যে এই খালটার মতো বা বিছানাকান্দি ক্রস করতে হবে 2বার। এই যে আমার পা অলরেডি ভিজে গেছে। তো আমি বলবো আপনাদের, এই যে কুলুমছড়াতে চলে আসলাম। তো আপনারা হচ্ছে বিছানাকান্দি থেকেই নেমে যাবেন 100 টাকা দিয়ে। পরে ওইখান থেকে হেঁটে হেঁটে আপনি লোকাল যে কোনো একটা পিচ্চিরে ধরবেন, ওরে হচ্ছে 50-100 টাকা দিয়ে দিবেন। দিন শেষে ওরে বললে হবে যে আমি কুলুমছড়া যাব, বা ভিডিও দেখাইলে হবে যে আমি এখানে যাব, আমাকে নিয়ে যাও। এ হচ্ছে বর্তমান ভিউ বিছানাকান্দি থেকে। বর্তমানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি আপনার কুলুমছড়ায় যান, তাহলে আলহামদুলিল্লাহ এই পানিগুলো পাবেন, গোসল করতে পারবেন, একটু শান্তি পাবেন আর কি। আমিও নেমে গেছি, পানির লোভ সামলাতে পারি নাই। আমার আবার এইগুলা খুব ক্রেজিনেস কাজ করে, যখন কোনো ব্লু ওয়াটার বা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, নেমে যায় পানিতে, যে অবস্থায় থাক। আমি একা ছিলাম তাই একটু ভয় কাজ করতেছিল। এই হচ্ছে দিলাম ডুব। এই যে হচ্ছে টপ ভিউ, আমি বড় পাথরের উপর থেকে এই ভিডিওটা করলাম আপনাদের সুবিধার্থে। এই হচ্ছে আমি কুলুমছড়া এক্সপ্লোর শেষে জাস্ট 10 থেকে 15 মিনিট হাঁটলে হচ্ছে যে লক্ষণছড়া পাওয়া যায়, যদিও পানি কম। ওই যে পাশে যে দেখছেন এই যে ব্লু কালার প্লাস্টিকটা, এটা ক্রস করা যাবে না। ওই বাড়ি ঘর যে দাঁড়ায় আছে তারা আমাদের দেখতেছে, দূরে বিএসএফ দাঁড়ায় আছে। আর এই যে পাথর দিয়ে আছে, এটা বর্ডারের মতো একটা কিউট গরুর সাথে দেখা, সে আমাদেরকে তাকায় ছিল যে এটা আবার কোন গরু আসলো। আমি ওরে বলতেছি আমি তোর বড় ভাই। বর্তমানে পানি কম বিধায় আপনারা এই 2টা পাস হচ্ছে খুব অনায়াসে পার করতে পারবেন। তাই বললাম যে এই কিছু দিনের মধ্যে যদি আসেন, তাহলে লোকাল একটা পিচে এখান থেকে নিয়ে আপনি লক্ষণছড়া কুলুমছড়া ঘুরে আসতে পারবেন। আমি হচ্ছে এই ভাইয়ের বাইক দিয়ে হচ্ছে এখানে মুভ করলাম, ওনার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।